ও হ্যাঁ ব্যাংক আছে যে ও বাবা ঘুরে কে যায় বই করবে না ও মাত্র খাইছে না ও বাবা সব বোনা সেই সাইজ গো হ্যাঁ যে রেস্কিউয়ের ভিডিওটা তোমরা ইন্ট্রোতে দেখলে পুরো রেস্কিউ ভিডিওটাই আছে। আগে এই সাপের সম্পর্কে তোমাদের বলি। র্যাট স্নেক কি? এই র্যাট স্নেক এটা কি ভেনোমাস নাকি নন ভেনোমাস? অবশ্যই এটি নন ভেনোমাস সাপ। ইংলিশে বলা হয় র্যাট স্নেক, হিন্দিতে বলা হয় ধামান এবং বাংলায় বলা হয় ডারাস। র্যাট স্নেক নাম এই কারণ র্যাট স্নেক ইঁদুর খেকো সাপ। কৃষক বন্ধুদের জন্য এই সাপ খুবই উপকারী। জমির ইঁদুর খেয়ে কিন্তু এরা কৃষকদের উপকার করে। এবার ব্যাপার হচ্ছে যে ডারাস সাপ আর কালাজ সাপ, ইংলিশে বলা হয় কমন ক্রেট বা সাইলেন্ট কিলার। এই দুটো সাপ অনেকটা একই দেখতে, কারণ কালাজ সাপ কিন্তু অবশ্যই ভেনোমাস সাপ। এর মধ্যে নিউরোটক্সিন ভেনম পাওয়া যায়। 30 মিনিটের মধ্যে কিন্তু অ্যান্টিভেনম শরীরের মধ্যে না ঢুকলে তার মৃত্যু অনিবার্য। তো কি করে চিনবেন? স্কিনে আমি বুঝিয়ে দিচ্ছি। ডারাস সাপের পেটের নিচটা সাদা হবে আর সাইজে একটু বড় হবে, আর কালাজ সাপ কালো হবে, সাইজে একটু ছোট হবে। এবং কালাজ সাপ হচ্ছে নিশাচর সাপ। এরা সবসময় কিন্তু রাতেই বের হয়। চলো এবার তোমাদের উদ্ধার কার্যটা দেখো, তারপর রিলিজ পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে। ও হ্যাঁ ব্যাংক আছে যে ও বাবা ঘুরে কে যায় বই করবে না ও মাত্র খাইছে না ও বাবা সব বোনা সেই সাইজ গো হ্যাঁ পরিষ্কার এমনি পরিষ্কার ফুটা নাই কি রে মোবাইলটা আনে আমাদের এই যে আমাদের না এটা কত আর ওটা নিয়ে নিলে হবে এটা হচ্ছে নির্বিষ। হ্যাঁ, কথা আছে লেজ দিয়ে বাড়ি মারলে কাটা বা হ্যান্ড প্যান্ট পচে যায়, একদম ভুল। আর এটা কামড় দিলে কোনো একদম নির্বিষ সাপ। তাই না এটা ভয় নাই না ভয় লাগে এটা শুধু সাইজেই বড় হবে, বিগ সাইজ। বন্ধুদের জন্য, কৃষকদের জন্য ভালো। তাই না উপকার করে রে ফুকা রাখছো তো আবার দেখো হ্যাঁ টেপটা আছে কি রে রক্ত বের এলো কেন তোর ওই যে না আমার এটা দিয়ে গেছে। ফুকার হাওয়া বাতাস পার হবে তো দেখো তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও এটা আমাদের। তো তোমরা দেখতে পাচ্ছ যে সাপটা তোমরা দেখতে পাচ্ছ এখন র্যাট স্নেক, যেটাকে বাংলায় বলা হচ্ছে ডারাস সাপ। তো এই সাপ নিয়ে অনেক কুসংস্কার আছে, অনেক কিছু আছে। তো এই সাপের সম্বন্ধে আমার যে দাদা আছে, এই দাদা এই সাপের সম্বন্ধে কিছু বললে, তো তোমরা ওটাকে শোনো। এখন বলছি, এটা একটা কুসংস্কার আছে, এটাকে লেজ দিয়ে বাড়ি মারলে জায়গা পচে যায়। এটা একদম ভুল ধারণা। আর নির্বিষ সাপ আর বিষাক্ত সাপ বা নির্বিষ সাপ যেটাই কামড় দেখ না কেন, বাইট করুক না কেন, আপনারা কোনো ওঝা বা কবিরাজের কাছে যাবেন না, সোজা গভর্নমেন্ট হসপিটাল। আর এর নিয়ম মতন যদি ঠিক করা যায়, বিষাক্ত সাপ কামড় দিলে আজকাল মানুষ মরে না। ঠিক সময়ে ঠিক পদ্ধতিতে যদি চিকিৎসা করা হয়, বিষাক্ত সাপ কামড় দিলেও আজ মানুষ মরে না। এটা হচ্ছে কৃষকদের বন্ধু। হ্যাঁ, এরা ইঁদুর খেতে খুব ভালোবাসে। এরা অনেকে অজান্তে এদেরকে মেরে ফেলে বিষাক্তভাবে, কিন্তু এটা নির্বিষ সাপ। র্যাট স্নেক, হিন্দিতে ধামান, বাংলায় হচ্ছে ডারাস। ব্যাস। তো তোমরা শুনলে দাদার মুখ থেকে এই সাপের সম্বন্ধে। তো এটা সম্পূর্ণ নির্বিষ সাপ। এটা তো হচ্ছে এটাই হচ্ছে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। তো তোমরা এর পরবর্তীতে এরকম রেস্কিউ ভিডিও দেখতে গেলে কী করতে হবে, আমাদের চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে।
আর যে কোনো রেস্কিউয়ে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ডিসক্রিপশন এবং হচ্ছে টাইটেলের মধ্যে আমাদের নাম্বার দেওয়া থাকবে, তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর একটা কথাই বলবো যে সাপ দেখে বা সাপ তোমাদের যে মানে যে সাপ মেরে ফেলে মানুষ আর কি, এটা একদমই করবেন না, কারণ সবারই পরিবেশে বাঁচার অধিকার আছে। তো সাপ সবাই বজায় রাখুন, কারণ সাপ থেকেই কিন্তু অনেক কিন্তু ওষুধ তৈরি হয়। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা রেস্কিউ ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বাই। চলো টাটা, বাই।